শূন্য পকেটে আমি আমার স্বামীর হাতটা ধরেছি। আর আমার স্বামীকে জীবনে প্রতিষ্ঠিত করতে আমার যতটুকু কষ্ট করতে হয়, আমি ঠিক ততটুকু কষ্ট করব। তবে একটা জিনিস কি, আমার না কখনো আফসোস লাগে না এই বিষয়গুলো নিয়ে, যে আমি এটা কেন পেলাম না, ওটা কেন পেলাম না জীবনে। এক কথায় বলতে গেলে জীবন নিয়ে আমার কোনো আফসোস নাই। শুধু উপরওয়ালার কাছে আমার একটাই চাওয়া, যেন জীবনে আমার স্বামীকে প্রতিষ্ঠিত করে দেয়। আর কিচ্ছু চাই না। টুকটুকি, আমি টুকটুকি। বন্ধুরা, টুকটুকি কি পছন্দ করে? বই পড়তে পছন্দ করে। টুকটুকি গণিত ভালোবাসে, বিজ্ঞান ভালোবাসে। তোমরা কি গণিত, বিজ্ঞান এগুলো ভালোবাসো? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। বন্ধুরা, টুকটুকি কি শুধু বই পড়ে? না, টুকটুকি কিন্তু তোমাদের মতনই 6 বছর বয়স। সেও নিয়মিত স্কুলে যায়, নাচে, গায়। টুকটুকি কি বললো জানো? টুকটুকি বললো টুকটুকি তোমাদেরকে ভীষণ ভালো লেগেছে। তোমাদের কি টুকটুকিকে ভালো লেগেছে? তাহলে টুকটুকির জন্য একটু তালি হয়ে যায়। টুকটুকি আরো বললো যে টুকটুকির একজন বন্ধু আছে, কি নতুন নতুন সব আবিষ্কার করতে পছন্দ করে। তোমরা কি জানো তার নাম? শিকু। তোমরা সবাই জানো? হ্যাঁ, জটিল জটিল রহস্য উদ্ঘাটনে কিন্তু বড় হয়ে বিজ্ঞানী হতে চাও। তোমরা কি বিজ্ঞানী হতে চাও? কে কে বিজ্ঞানী হতে চাও? হাতে দেখি। সবাই বিজ্ঞানী হয়, তাহলে তো শিকুকে ডাকতেই হয়। তোমরা সবাই মিলে আমরা শিকুকে ডেকে নেই। শিকু, আমরা শুধু ভালো থাকে। শীতকাল প্রায় শেষের দিকে, তাই কম্বল ভাঁজ দেওয়া শিখে রাখুন। আমরা অনেকে হয়তো জানি না যে কিভাবে কম্বল ভাঁজ দিয়ে রাখতে হয়। কম্বল ভাঁজ দিয়ে রাখার পর বাচ্চারা কম্বলগুলোকে এলোমেলো করে ফেলে। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে বাসায় থাকা বড় এবং মোটা কম্বল ভাঁজ করতে পারবেন। এভাবে ভাঁজ করে রাখলে কোনোভাবে বাচ্চারা খুলে ফেলতে পারবে না। আপনি যদি ভিডিওটা দেখে কিছুটাও উপকৃত হন, তাহলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন, তারাও যেন খুব সহজে এই কম্বলটি এভাবে ভাঁজ করে নিতে পারে। সবাই যদি এই ভিডিওটা দেখে এতটুকু উপকৃত হয়, তাহলে আমার ভিডিওটা তৈরি করা সার্থক হবে। এই যে দেখেন, খুব সহজে আমি কম্বলটাকে গুছিয়ে ফেললাম। এখন চাইলে বাচ্চারা লাপালাপি জাপাজাপি করলেও কম্বলটা খুলবে না। এখন তো শীত শেষ, তাই আমি কম্বলটা গুছিয়ে প্যাকিং করে রেখে দিব। তো অনেকক্ষণ তো বকবক করলাম, আমার তো কম্বল গোছানো শেষ। তো আপনাদের যদি উপকার আসে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।